স্বাগতম বন্ধুরা, আমি ওয়াজির রহমান প্রথম আবারও তোমাদের সামনে হাজির হয়েছি জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠানের পঞ্চম আসর নিয়ে। আমাদের এই আসরে মুখোমুখি হবে বাংলাদেশের মোট 32টি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। তার মধ্য থেকে নকআউট পদ্ধতির মাধ্যমে আমরা পেয়ে যাব আমাদের বিজয়ী দলকে। আজ প্রথম ধাপের প্রথম খেলায় মুখোমুখি হবে লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ। প্রথমেই লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের দলনেতা আদিবা, তুমি তোমার দলের সাথে পরিচয় করিয়ে দিবে। আমার সাথে আছে আমার সবচেয়ে ছোট বন্ধু আনিশা রহমান পূর্ণা। সে 4র্থ শ্রেণীতে পড়ে এবং সে অনেক ভালো কবিতা আবৃত্তি করতে পারে। আমার সাথে আছে আমার 5ম শ্রেণীর বন্ধু লাবিবা তাবাসুম তোয়া। সে অনেক ভালো গল্প করতে পারে এবং আমাদেরকে অনেক সুন্দর সুন্দর গল্প শুনিয়েছে। আমার সাথে আরও আছে আমার 6ষ্ঠ শ্রেণীর বন্ধু মরিয়ম রহমান। সে অনেক ভালো ক্রাফটিং করতে পারে। এবং সবশেষে আমি তাদের দলের দলনেতা আদিবা আবিয়াত হোসেন। আমি 7ম শ্রেণীতে পড়ি এবং আমি অনেক বই পড়তে পছন্দ করি। বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। এবারে আসছি বাম দিকে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজে, তাদের দলনেতা রেদওয়ান, তুমি তোমার দলকে আমাদের সাথে পরিচয় করিয়ে দাও। আমার সর্বডানে রয়েছে 4র্থ শ্রেণীর বন্ধু নুরুল আরেফিন চৌধুরী। সে অনেক ভালো খেলাধুলা করতে পারে। তার বামে রয়েছে আমাদের 5ম শ্রেণীর বন্ধু মোহাম্মদ সাইব আবরার। সে অনেক ভালো ছবি আঁকতে পারে। তার অনেকগুলো ছবি আমি দেখেছি এবং সেগুলো দেখতে খুবই সুন্দর। আমাদের সাথে আরও রয়েছে 6ষ্ঠ শ্রেণীর বন্ধু SM কারিম শ্রেষ্ঠ। সে অনেকগুলো বই পড়েছে এবং আমাকে অনেকগুলো বই সাজেশনও দিয়েছে, আমি সেগুলো পড়েছি। এবং সর্বশেষে আমি তাদের দলনেতা 7ম শ্রেণীর পক্ষ থেকে মোহাম্মদ রেদওয়ান আহমেদ আবির। আমি কোরআন তেলাওয়াত করতে পছন্দ করি। বাহ, তোমার কোরআন তেলাওয়াত আমরা অবশ্যই শুনব। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের দুটি দল। তাদের সাথে খেলবো মজার মজার কিছু রাউন্ড। তবে তার আগে বলে দিচ্ছি যে প্রথম ধাপের খেলাকে ভাগ করা হয়েছে মোট 5টি রাউন্ডে। খুঁটিনাটি, ভেবে চিনতে, জলদি বলো, সাধারণ জ্ঞান এবং সবশেষে দেখে শুনে। তাহলে এবারে শুরু করছি প্রথম রাউন্ড, খুঁটিনাটি। এই রাউন্ডের নিয়ম হচ্ছে, এই রাউন্ডে কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, ইসলামের এই 5 স্তম্ভ থেকে 2 দলকে বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি প্রশ্ন করা হবে। প্রশ্নগুলো প্রতিযোগী শ্রেণী অনুযায়ী আলাদা হবে। যার প্রশ্নের উত্তর তাকেই দিতে হবে। প্রত্যেক প্রশ্নের জন্য 4টি করে অপশন থাকবে। যদি সঠিক উত্তর দাও তাহলে দল পাবে 10 নম্বর, আর যদি উত্তর ভুল হয়ে যায় সেক্ষেত্রে কোনো নম্বর কাটা যাবে না। শুরু করছি রাউন্ড। প্রথমেই প্রশ্ন করব লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের বন্ধুদের। প্রথম প্রশ্ন আরিশা রহমান পূর্ণা, তোমার জন্য। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমা কি নামে পরিচিত? কালিমা তাওহীদ, কালিমা তাইয়্যিবা, কালিমা শাহাদাত নাকি কালিমা তামজিদ? কালিমা শাহাদাত। কালিমা শাহাদাত ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। এই কালিমাকে আরবিতে শাহাদাতাইন, বাংলায় 2 সাক্ষ্য বলা হয়। এই কালিমা পাঠ করেই ইসলামের সুশীতল ছায়ায় আসতে হয়। এই কালিমা যেন আমাদের সাথে থাকে আজীবন এবং জীবনের পরেও। পরবর্তী প্রশ্ন করব তোয়া তোমাকে। ইসলাম ধর্মে দ্বিতীয় মৌলিক কোন বিষয়টির উপর বিশ্বাস স্থাপন করতে হয়? আখলাক, আখিরাত, তাওহীদ, রিসালাত? রিসালাত। রিসালাত ফাইনাল উত্তর? ফাইনাল। বন্ধু, ইসলামে মোট কয়টি মৌলিক বিষয়ের উপর বিশ্বাস আনতে হয়? 7টি। বন্ধু, তোমার উত্তর সঠিক হয়েছে। এরপরে মরিয়ম, তোমার প্রশ্ন হচ্ছে, নামাজের আরকান কাজগুলোকে কি বলে? ফরজ, সুন্নত, নফল, ওয়াজিব? ফরজ। ফরজ ফাইনাল উত্তর? হ্যাঁ, ফাইনাল উত্তর। বন্ধু, তোমার উত্তর সঠিক হয়েছে। এরপরে প্রশ্ন করব আমাদের আজকের প্রতিযোগী আদিবা তোমাকে। আদিবা, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, যদি কোনো ব্যক্তির উদ্দেশ্য হয় দূরে যাওয়ার এবং কমপক্ষে 48 মাইল অতিক্রম করে, তাহলে সেই ব্যক্তি কি বলে সম্বোধিত হবে? মুহাজির, মুসাফির, আনসার, রাহাবার? মুসাফির। মুসাফির ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমার উত্তর সঠিক হয়েছে। এইবারে আসবো বাম দিকে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের কাছে। প্রথমে প্রশ্ন করব নুরুল আরেফিন চৌধুরী, অর্থাৎ আরেফিন তোমাকে। আরেফিন, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, আল্লাহ এক, তার কোনো শরীক নেই,
এই বিশ্বাসকে কি বলে? তাওহীদ, রিসালাত, আখিরাত, আখলাক। তাওহীদ। তাওহীদ ফাইনাল উত্তর? বন্ধু তোমার উত্তর সঠিক হয়েছে। তাওহীদের অর্থ হচ্ছে একত্ববাদ, অর্থাৎ আল্লাহ এক এবং তার কোনো শরীক নেই এই বিশ্বাসে বিশ্বাসী হওয়া। এরপরে আসবো সাইব আবরার তোমার কাছে। ঈমানের তৃতীয় বিষয় কি? আল্লাহতে বিশ্বাস, ফেরেশতাগণে বিশ্বাস, আসমানি কিতাবে বিশ্বাস নাকি নবী রাসূলে বিশ্বাস? আসমানি কিতাবে বিশ্বাস। আসমানি কিতাবে বিশ্বাস ফাইনাল উত্তর? আসমানি কিতাবে বিশ্বাস। বন্ধু তোমার উত্তর সঠিক হয়েছে। তারপর আসবে ষষ্ঠ শ্রেণীর বন্ধু এস এম কারিম শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে পরিচ্ছন্নতা, পবিত্রতা এবং বৃদ্ধি অর্থে আরবি কোন শব্দটি বোঝায়? সালাত, যাকাত, হজ, সাওম। যাকাত। যাকাত ফাইনাল উত্তর? উত্তর সঠিক হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলামের অনেক বড় একটি অংশ। যাকাত মানুষের সম্পদকে পরিচ্ছন্ন করে, পরিষ্কার করে। এই কারণে পরিচ্ছন্নতা, পবিত্রতা এবং বৃদ্ধি এই অর্থে যাকাত শব্দটিও ব্যবহার করা হয়। এরপরে আসবো দলনেতা রেদওয়ান তোমার কাছে। রেদওয়ান তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে মানুষের মধ্যে আত্মসম্মান ও আত্মসচেতনতা জাগিয়ে তুলতে কোনটির উপর গুরুত্ব দিতে হবে? দান, ধ্যান, একত্ববাদ, আত্মপ্রচার। একত্ববাদ। একত্ববাদ ফাইনাল উত্তর? জি। বন্ধু তোমার উত্তরটি সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের আজকের খুঁটিনাটি রাউন্ড। এবারে দেখব এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ পেয়েছে 40 পয়েন্ট এবং বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ তোমরাও পেয়েছো 40 পয়েন্ট। প্রথম রাউন্ড শেষে দেখতে পাচ্ছি যে দু দলই দুর্দান্ত খেলা খেলছে। এবারে আমরা শুরু করব আমাদের আজকের খেলার দ্বিতীয় রাউন্ড। তবে তার আগে পরিচয় পর্বে আমরা জেনেছিলাম যে আমাদের বন্ধু পূর্ণা খুব সুন্দর আবৃত্তি করতে পারে। পূর্ণা, আমরা তোমার কাছ থেকে একটা কবিতা শুনতে চাই। কি শোনাবে আজকে? আজকে আমি সুকুমার বড়ুয়া রচিত শব্দদূষণ কবিতাটি শোনাচ্ছি। বাহ, খুব সুন্দর, শুনি তাহলে। গরু ডাকে, হাঁস ডাকে, ডাকে কবুতর, গাছে ডাকে শত পাখি সারা দিন ভর। মোরগের ডাক শুনি প্রতিদিন ভোরে, নিশিরাতে কুকুরের দল ডাকে জোরে। দোয়েল চড়ুই মিলে কিচির মিচির, গান শুনি ঘুঘুয়ার টুনটুনির। শহরের পাতিকাক ডাকে ঝাঁকে ঝাঁকে, ঘুম দেওয়া মুশকিল হর্নের হাঁকে। সিডি চলে, টিভি চলে, বাজে টেলিফোন, দরজায় বেল বাজে কান পেতে শোন। গলিপথে ফেরিওয়ালা হাঁকে আর হাঁটে, ছোটদের হইচই স্কুল মাঠে। পল্লীর সেই সুরে ভরে যায় মন, শহুরে জীবন জ্বালা শব্দ দূষণ। বাহ বাহ, খুব সুন্দর। বাহ বন্ধু, তোমার কবিতা শুনে খুব ভালো লাগলো। আমরা এবারে চলে যাব রাউন্ডে, খেলবো এবারে দ্বিতীয় রাউন্ড ভেবেচিন্তে। এই রাউন্ডে প্রত্যেক দলকে আল কুরআন, আরবি ভাষা এবং সাহিত্য থেকে মোট 4টি প্রশ্ন করা হবে। উত্তর দেওয়ার সময় প্রতিযোগীরা পরামর্শ করার সুযোগ পাবে। পরামর্শ শেষে দলনেতা উত্তর দিবে। সঠিক উত্তরের জন্য দল পাবে 10 পয়েন্ট এবং যদি উত্তর ভুল হয়ে যায় সেক্ষেত্রে কাটা যাবে 5 পয়েন্ট। এই কারণে ভালো করে প্রশ্ন শুনে পরামর্শ করে তারপরে ভেবেচিন্তে উত্তর দিতে হবে। সবাই বুঝেছি? তাহলে যাচ্ছি প্রশ্নে। প্রথমে প্রশ্ন করব লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ তোমাদের জন্য এই রাউন্ডের প্রশ্ন। কুরআন মজিদের কোন সূরার আয়াত প্রথম নাজিল হয়? পরামর্শ করে নাও। বন্ধুরা, তোমাদের পরামর্শ করার সময় শেষ, চলে এসো। দলনেতা আদিবা, কি উত্তর? সূরা আলাক। সূরা আলাক ফাইনাল উত্তর? জি। রেদওয়ান, উত্তর কি সঠিক হয়েছে? জি, আমার মতে উত্তর সঠিক হয়েছে। লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে শুদ্ধভাবে কুরআন তিলাওয়াতের নিয়মকে কি বলে? পরামর্শ করে নাও।
দলনেতা আদিবা, কি মনে হয় কি উত্তর? তাজবিদ। তাজবিদ ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। কুরআন তিলাওয়াতের নিয়মকে অর্থাৎ গ্রামারকে তাজবিদ বলা হয়। তোমাদের এই রাউন্ডের তৃতীয় প্রশ্ন হচ্ছে, আরবি বর্ণমালার কোন দুটি বর্ণ কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারিত হয়? পরামর্শ করে নাও। কফ, লাম, মিম, নুন। আদিবা, উত্তর কি? আইন আর হা। আইন আর হা ফাইনাল উত্তর? আচ্ছা নুরুল আরেফিন, তোমার কাছে কি মনে হয় উত্তর কি? হা এবং হামজা। হা এবং হামজা। লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, তোমাদের এই উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর হতো হামজা এবং হা। ভেবেচিন্তে রাউন্ডে তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন হচ্ছে, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। এটি সূরা কাফিরুনের ৪র্থ আয়াত। বন্ধুরা, তোমাদের প্রশ্ন হচ্ছে, এর বাংলা অর্থ কি? পরামর্শ করে নাও। বন্ধুরা, তোমাদের পরামর্শ করার সময় শেষ, জায়গায় ফিরে এসো। দলনেতা আদিবা, কি উত্তর? আমরা পরামর্শ করে দেখলাম যে আমাদের কারোরই এই উত্তরটা জানা নেই। বন্ধুরা, তোমাদের যেহেতু উত্তর জানা নেই, এই রাউন্ডে পাস করার কোনো সুযোগ নেই, তাই তোমাদের 5 নম্বর কাটা যাচ্ছে। এইবারে আসবো আমার বাম দিকে, অর্থাৎ বি শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ তোমাদের কাছে। তোমাদের সাথে খেলবো ভেবেচিন্তে রাউন্ড। বন্ধুরা, তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন, আরবি বর্ণমালার কোন দুটি বর্ণের সাথে তাসদিদ যুক্ত হলে নাকের বাঁশির মধ্য দিয়ে গুনগুন করে উচ্চারণ করতে হয়? পরামর্শ করে নাও বন্ধুরা। দলনেতা রেদওয়ান, উত্তর কি? মিম এবং নুন। মিম এবং নুন ফাইনাল উত্তর? জি। বন্ধুরা, তোমাদের উত্তর সঠিক হয়েছে। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ তোমাদের জন্য ভেবেচিন্তে রাউন্ডের দ্বিতীয় প্রশ্ন, আতআমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। সূরা কুরাইশের এই আয়াতটির অর্থ কি? পরামর্শ করে নাও। দলনেতা রেদওয়ান, কি মনে হয় উত্তর কি? সুতরাং তারা ইবাদত করুক এই গৃহের প্রতিপালকের। সুতরাং তারা ইবাদত ইবাদত করুক এই গৃহের প্রতিপালকের। বন্ধুরা, তোমাদের কি মনে হয় উত্তর কি সঠিক না ভুল? কনফিউজড, তোমাদের জানা নেই। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ তোমাদের এই প্রশ্নের উত্তর ভুল হয়ে গেল। সঠিক উত্তর হতো, যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং ভীতি থেকে তাদের নিরাপদ রেখেছেন। বন্ধুরা, এবারে আসবো তোমাদের জন্য এই রাউন্ডের তৃতীয় প্রশ্ন নিয়ে। আরবিতে সর্বপ্রথম ওয়াকফ ব্যবহার করেন কে? রেদওয়ান, উত্তর কি? আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে তাইফুর। ফাইনাল উত্তর? জি। বন্ধুরা, কি মনে হয় উত্তর সঠিক? জি, সঠিক। সবাই যেহেতু বলছে উত্তর সঠিক হয়েছে। ভেবেচিন্তে রাউন্ডের সর্বশেষ প্রশ্ন, তানবিনের উচ্চারণে কি যুক্ত হয়? পরামর্শ করে নাও। বন্ধুরা, তোমাদের পরামর্শের সময় শেষ, চলে এসো। রেদওয়ান, উত্তর কি? নুন। নুন। তানবিনের উচ্চারণে কি একটি বর্ণে যুক্ত হয়? যে আমরা সবাই পরামর্শ করে এটাই মনে হচ্ছে। ট্যাব বলছে যে উত্তর সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের ভেবেচিন্তে রাউন্ড। এখন দেখব এই রাউন্ড শেষে ফলাফল। এই রাউন্ডে লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ তোমরা দুটি সঠিক উত্তর দিয়েছো, একটি ভুল উত্তর দিয়েছো এবং একটি উত্তর দিতে পারোনি, অর্থাৎ তোমরা পাচ্ছ 10 পয়েন্ট। এবং বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ তোমরা 3টি সঠিক উত্তর দিয়েছো, একটি ভুল উত্তর দিয়েছো, তোমরা পাচ্ছ 25 পয়েন্ট।
এখনো কিন্তু বড় ধরনের কোনো ব্যবধান সৃষ্টি হয়নি। যে কোনো দল ভালো খেলে কিন্তু নিজের দলকে এগিয়ে নিতে পারে। বন্ধুরা, আমাদের আজকের 2টি রাউন্ডের খেলা শেষ, এখনো 3টি রাউন্ড বাকি। আমরা এবারে তৃতীয় রাউন্ডে যাব, তবে তার আগে পরিচয় পর্বে আমরা জেনেছিলাম যে আমাদের বন্ধু নুরুল আরেফিন খুব সুন্দর আবৃত্তি করতে পারে, তাই আমরা তার কাছ থেকে একটা কবিতা শুনবো। তাদেরে স্মরণ করি, লিখেছেন বেগম সুফিয়া কামাল। তাদেরে স্মরণ করি, যাহাদের দানে স্বাধীন দেশের পতাকা উচ্চ করি, বিজয়ের গান গাই তাহাদের সরি, স্বাধীন দেশের মাতা বধূ বোন ভাই। পাক হানাদার যত রাজাকার, দেশের শত্রু যত, অসম সাহসে প্রাণপণ করে করেছে দলিত নত। এই বাংলার মাটি লাখো শহীদের শোনিতে হয়েছে পুত পবিত্র খাঁটি। ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে বন্ধু। বন্ধু, এই কবিতায় আসলে কবি মূলত কি বোঝাতে চেয়েছেন, তুমি কি আমাদের দর্শক বন্ধুদের তা বলতে পারবে? এই কবিতায় কবি দেশপ্রেমের কথা বুঝিয়েছে। আমাদের ধর্ম ইসলামে দেশপ্রেম ইমানের অঙ্গ বলা হয়েছে। আমাদের সবসময় উচিত দেশকে সম্মান করা, দেশকে ভালোবাসা। বাহ। এবারে শুরু করবো আমাদের আজকে তৃতীয় রাউন্ড। শুরু করছি তৃতীয় রাউন্ড, জলদি বলো। এই রাউন্ডের নাম শুনেই তোমরা হয়তো বুঝতে পেরেছো যে এই রাউন্ডের খেলাটা আসলে কিসের। এই রাউন্ডের খেলা হচ্ছে সময়। এই রাউন্ডে ইসলামের যে কোনো বিষয় থেকে প্রশ্ন করা হতে পারে। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম এই ক্রোনোলজিতে প্রশ্ন করা হবে। যার যার প্রশ্নের উত্তর তাকেই দিতে হবে, না জানা থাকলে সে পাস করতে পারে। নির্ধারিত সময়ে তোমাদের যদি সকল প্রশ্নের উত্তর দেওয়া হয়ে যায়, অর্থাৎ 12টি প্রশ্নের উত্তর দেওয়া শেষ হয়ে গেলে সময় বাকি থাকলে পাস করা প্রশ্নের উত্তর পুনরায় উত্তর দেওয়ার সুযোগ তোমাদের দেয়া হবে। সঠিক উত্তরের জন্য তোমরা পাবে 5 নম্বর এবং উত্তর ভুল হয়ে গেলে কোনো নম্বর কাটা যাবে না। আমরা কি নিয়ম বুঝেছি? তাহলে চলে যাচ্ছি প্রশ্নে। প্রথমে প্রশ্ন করব লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজকে। বন্ধুরা, তোমাদের জন্য বরাদ্দ সময় শুরু হচ্ছে এখন থেকে। কুরআন মাজিদ কোথায় সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ রয়েছে? পাস। পাস। আখিরাতের শেষ পর্যায়ে কি? হাসর। উত্তর সঠিক হয়েছে। পশ্চিম আকাশে যতক্ষণ লালচে আলো বিদ্যমান থাকে ততক্ষণ কোন নামাজের ওয়াক্ত থাকে? আসুন। উত্তর ভুল হলো। শাহাদাত শব্দের অর্থ কি? সাক্ষ্য দেওয়ার বাক্য। সঠিক উত্তর। 2 জবর 2 জে 2 পেশকে কি বলে? তানবিন। সঠিক উত্তর। বিতর নামাজ কত রাকাত? 3 রাকাত। সঠিক উত্তর। জাবুর কিতাব কোন নবীর উপর অবতীর্ণ হয়? দাউদ আলাইহিস সালাম। সঠিক উত্তর। সালাতে সূরা ফাতিহা পাঠ করা কি? আমি জি। ওয়াজিব। সঠিক উত্তর। মুফাসসাল শব্দের অর্থ কি? পাস। পাস। ওহী নিয়ে আসতেন কোন ফেরেশতা? হযরত জিবরাইল আলাইহিস সালাম। সঠিক উত্তর। আখিরাতের পর্যায়সমূহ কয়টি? 3টি। সঠিক উত্তর। পবিত্রতা অর্জনের নিয়ত করা তায়াম্মুমের একটি ফরজ, সত্য নাকি মিথ্যা? সত্য। সঠিক উত্তর। কুরআন মাজিদ কোথায় সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ রয়েছে? পাস। পাস। মুফাসসাল শব্দের অর্থ কি? পাস। পাস। এবং সময় শেষ। লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, তোমরা জলদি বলো রাউন্ডে 12টি প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পেয়েছিলে। তার মধ্য থেকে তোমরা একটি উত্তর ভুল দিয়েছো, 2টি প্রশ্নের উত্তর পাস করেছো এবং তোমরা পাচ্ছ 45 পয়েন্ট। এইবারে আসবো আমার বাম দিকে, খেলবো বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের সাথে। আবারও মনে করে দিতে চাই যে জলদি বলো রাউন্ডের সময় কেবলমাত্র 90 সেকেন্ড। তার মধ্যে সর্বোচ্চ 12টি প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাবে। তাহলে শুরু করছি প্রশ্ন তোমাদের জন্য। বরাদ্দ 90 সেকেন্ড, সময় শুরু হচ্ছে এখন থেকে। সালাত কোন ভাষার শব্দ? আরবি। সঠিক উত্তর। মিশরের বাদশাকে কি বলা হতো? ফেরাউন। সঠিক উত্তর। হাসর শব্দের অর্থ কি? ফাস। পাস। কোন বিশ্বাস মানুষকে দুনিয়া ও আখিরাতে সফলতা এনে দেয়? আখিরাত। উত্তর ভুল হলো। হরকত কয়টি? 3টি। সঠিক উত্তর। আরবি কোন শব্দটি দিয়ে অনুগত বান্দা বোঝানো হয়? পাস।
পাস। ইসলাম কয়টি রুকনের উপর প্রতিষ্ঠিত? 4টি। উত্তর ভুল হলো। নিন্দনীয় আচরণকে কি বলে? আখলাকে জামিমা। উত্তর সঠিক হয়েছে। সূরা ইখলাসের আয়াত সংখ্যা কয়টি? সঠিক উত্তর। সালাত শুরুর আগের ফরজ কাজগুলোকে কি বলে? আহকাম। সঠিক উত্তর। গোসল শব্দের অর্থ কি? ধৌত করা। সঠিক উত্তর। কারা মুহাজির? পাস। পাস। হাসর শব্দের অর্থ কি? ফাস। পাস। আরবি কোন শব্দটি দিয়ে অনুগত বান্দা বোঝানো হয়? পাস। পাস। কারা মুহাজির? পাস। পাস। এবং এরই মধ্য দিয়ে সময় শেষ। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ, তোমরা এই রাউন্ডে 12টি প্রশ্নেরই উত্তর দেওয়ার সুযোগ পেয়েছিলে। তার মধ্য থেকে 7টি উত্তর সঠিক দিয়েছো, 3টি পাস করেছো এবং 2টি ভুল দিয়েছো। তোমরা পেয়েছো 35 নম্বর। তিনটি রাউন্ডের খেলা শেষ। আজকে 3টি রাউন্ড শেষে দেখতে পাচ্ছি যে দুটি দলই অনেক হাড্ডাহাড্ডি লড়াই করছে। এখনো 2টি রাউন্ড বাকি। সেই 2টি রাউন্ডের পরেই বোঝা যাবে যে কোন দল চলে যাবে দ্বিতীয় ধাপে। আমরা পরবর্তী রাউন্ড খেলবো, তবে তার আগে আজ যে 2টি দল এসেছে 2টি স্কুল থেকে, সেই 2টি স্কুল সম্পর্কে বন্ধুদের কাছ থেকে একটু জানতে চাই। প্রথমেই লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের দলনেতা আদিবা, তুমি তোমার স্কুল সম্পর্কে একটু বলো। আমাদের স্কুলের নাম লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ। এটি রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত। আমাদের স্কুলটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক সুন্দর। আমাদের স্কুলে 2টি খেলার মাঠ আছে এবং একটি শিশু পার্ক আছে। আমি তো শুনেছিলাম তোমাদের স্কুলে একটি বটতলাও আছে। জি, বটতলায় কি হয়? কি করে? ওখানে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আরো অনেক ধরনের আয়োজন করা হয়। বাহ বন্ধু, তোমাদের স্কুল সম্পর্কে জেনে খুব ভালো লাগলো। এবারে আসবো দ্বিতীয় দলের কাছে। রেদওয়ান, তোমাদের কলেজ সম্পর্কে একটু জানতে চাই। আমাদের প্রতিষ্ঠানের নাম বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ। এটি বর্ডার গার্ড বাংলাদেশের পিলখানায় অবস্থিত। একটি আদর্শ স্কুলে যেসব গুণ থাকা দরকার সে সবই রয়েছে। আমার মতে আমার স্কুল শ্রেষ্ঠ স্কুল। বাহ বন্ধুরা, এবারে আর দেরি না করেই আমরা চলে যাব খেলতে আমাদের পরবর্তী রাউন্ড। খেলবো এবারে পরবর্তী রাউন্ড সাধারণ জ্ঞান। প্রথমে এই রাউন্ডের নিয়মগুলো বলে দিচ্ছি। এই রাউন্ডের বিষয় হচ্ছে ইসলামী ইতিহাস, ব্যক্তিত্ব, নবী রাসূল এবং বিভিন্ন ঐতিহাসিক ঘটনা। এটি হচ্ছে চ্যালেঞ্জ রাউন্ড। প্রথমে এই রাউন্ডে প্রত্যেকের জন্য থাকবে একটি করে প্রশ্ন, আর এই রাউন্ডে শ্রেণীভিত্তিকভাবে এক দল অন্য দলের প্রতিযোগীকে চ্যালেঞ্জ করতে পারবে। অর্থাৎ চতুর্থ শ্রেণীর বন্ধুকে চ্যালেঞ্জ করতে পারবে অপর দলের চতুর্থ শ্রেণীর বন্ধু। এভাবে পঞ্চমকে পঞ্চম, ষষ্ঠকে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর বন্ধুকে পরবর্তী দলের সপ্তম শ্রেণীর বন্ধুই কেবলমাত্র চ্যালেঞ্জ করতে পারবে। যার প্রশ্ন সে যদি সঠিক উত্তর দেয় তাহলে পাবে 10 নম্বর, আর যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে কোনো নম্বর কাটা যাবে না। যে চ্যালেঞ্জ করেছে যদি সে সঠিক উত্তর দেয় তাহলে পাবে বোনাস 20 নম্বর, আর চ্যালেঞ্জের উত্তর ভুল হয়ে গেলে কাটা যাবে 10 নম্বর। চলে যাচ্ছি প্রশ্নে। সবার আগে প্রশ্ন করব লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ। প্রথমে প্রশ্ন করব পূর্ণাকে এবং চ্যালেঞ্জ করতে পারবে আরেফিন। মায়ের সাথে দেখা করতে হযরত মুসা আলাইহিস সালাম মাদিয়ান থেকে কোথায় যাত্রা করেছিলেন? মিশর। উত্তর পেয়েছি মিশর। আরেফিন, তুমি কি এই প্রশ্নে চ্যালেঞ্জ করবে? না, কি মনে হয়? উত্তরটি সঠিক। বন্ধু বলছে উত্তরটি সঠিক। মিশর উত্তরটি সঠিক হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম অর্থাৎ মুসা ইবনে ইমরান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অষ্টম অধস্তন বংশধর, বনি ইসরায়েলের একজন নবী। আল্লাহ তার নিকট বড় 4 কিতাবের একটি তাওরাত অবতীর্ণ করেছেন। এবারে করব দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নের সম্মুখীন হবে তোয়া এবং চ্যালেঞ্জ করার সুযোগ পাবে সাইব। নির্জন ভূমিতে রেখে আসবার সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম এবং স্ত্রী হযরত হাজেরা আলাইহিস সালাম এর সাথে কি কি দিয়েছিলেন? কিছু খেজুর ও 1 মশক পানি। সাইব, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না, কেন?
আমার মনে হচ্ছে ওর উত্তরটি সঠিক। মনে হচ্ছে উত্তরটি সঠিক। উত্তর সঠিক হয়েছে। এইবারে আসবো তৃতীয় প্রশ্ন করতে। তৃতীয় প্রশ্ন করব মরিয়মকে এবং চ্যালেঞ্জ করার সুযোগ পাবে শ্রেষ্ঠ। মদিনা সনদে স্বাক্ষরকারী সকল সম্প্রদায় মিলে কি গঠন করবার কথা উল্লেখ রয়েছে? সাধারণ জনগণ। সাধারণ জনগণ। ফাইনাল উত্তর? জি। শ্রেষ্ঠ, তুমি কি চ্যালেঞ্জ করছো? না, কেন? আমার উত্তর জানা নেই। উত্তর জানা না থাকলে চ্যালেঞ্জ না করাটাই ঠিক। উত্তর সঠিক হয়েছে। মদিনা সনদে স্বাক্ষরকারী সকল সম্প্রদায় মিলে সাধারণ জাতি বা জনগণ গঠন করবার কথা উল্লেখ রয়েছে। এইবারে আসবো লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের দলনেতা আদিবার কাছে এবং চ্যালেঞ্জ করার সুযোগ পাবে রেদওয়ান। কোন ভাষণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের অপরাধে অন্যকে শাস্তি দিতে না করেছেন? বিদায় হজের ভাষণে। বিদায় হজের ভাষণে। আমাদের বন্ধু সঙ্গে সঙ্গেই উত্তর দিয়েছে, কোনো সময় নেয়নি। রেদওয়ান, তুমি কি চ্যালেঞ্জ করবে? না, কেন, কি মনে হয়? আমার উত্তরটা জানা নেই। তোমার উত্তর জানা নেই। বিদায় হজ, এই উত্তরটি সঠিক হয়েছে। এইবারে আসবো বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের কাছে। প্রথমে প্রশ্ন করব নুরুল আরেফিনকে এবং চ্যালেঞ্জ করার সুযোগ পাবে পূর্ণা। হযরত ইসহাক আলাইহিস সালাম কোন নবীর দ্বিতীয় পুত্র? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ফাইনাল উত্তর? পূর্ণা, তুমি কি চ্যালেঞ্জ করবে? না। কেন, কি মনে হয়? সঠিক। সঠিক মনে হচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, উত্তরটি সঠিক হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুজন পুত্র, একজন হচ্ছেন হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং অপরজন হচ্ছেন হযরত ইসহাক আলাইহিস সালাম। এইবার আসবো আমাদের পরবর্তী বন্ধু সাইব তোমার কাছে। প্রশ্ন করব সাইবকে এবং চ্যালেঞ্জ করার সুযোগ পাবে তোয়া। পিপাসায় কাতর পুত্রের তৃষ্ণা নিবারণের জন্য পানির সন্ধানে হযরত হাজেরা আলাইহিস সালাম সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যবর্তী অংশে কতবার দৌড়েছিলেন? 7 বার। 7 বার। ফাইনাল উত্তর? জি। তোয়া, তুমি কি চ্যালেঞ্জ করবে? না, কেন? উত্তর সঠিক। উত্তর সঠিক মনে হচ্ছে। উত্তরটি সঠিক হয়েছে। এবারে আসবো তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্ন করব শ্রেষ্ঠকে এবং চ্যালেঞ্জ করার সুযোগ পাবে মরিয়ম। মদিনা সনদে মূল কতগুলো ধারার কথা উল্লেখ রয়েছে? 48টি। উত্তর পেয়েছি 48টি। মরিয়ম চ্যালেঞ্জ করবে? জি, আমি চ্যালেঞ্জ করতে চাই। তোমার উত্তর? 47টি। 47টি। ফাইনাল উত্তর? জি। এক বন্ধু বলেছে 48টি, আরেক বন্ধু বলেছে 47টি। দর্শক বন্ধুরা, তোমাদের কি মনে হয় 47 নাকি 48? এখনই বুঝতে পারবে। চ্যালেঞ্জের উত্তর অর্থাৎ 47টি, এই উত্তরটি সঠিক হয়েছে। অর্থাৎ শ্রেষ্ঠ, তোমার উত্তরটি ভুল হলো। মদিনা সনদে মূল 47টি ধারার কথা উল্লেখ রয়েছে। এইবারে আসবো আজকে সাধারণ জ্ঞান রাউন্ডের সর্বশেষ প্রশ্ন। সর্বশেষ প্রশ্নের মুখোমুখি হবে রেদওয়ান এবং চ্যালেঞ্জ করার সুযোগ পাবে দলনেতা আদিবা। নারী ও পুরুষের অধিকার নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে কি বলেছিলেন? তিনি বলেছিলেন নারী এবং পুরুষ সমান, তাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকা যাবে না। বন্ধু আদিবা, তুমি কি চ্যালেঞ্জ করবে? জি। তোমার উত্তর? নারীর উপর পুরুষের যেমন অধিকার আছে ঠিক তেমনি পুরুষের উপরও নারীর অধিকার রয়েছে। দুটি উত্তর পেয়েছি আমরা, তবে এক্ষেত্রে চ্যালেঞ্জের উত্তরটি সঠিক হয়েছে এবং রেদওয়ান, তোমার উত্তরটি ভুল হয়ে গেল। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল সাধারণ জ্ঞান রাউন্ড। এখন দেখব এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, তোমরা নিজেদের 4টি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছো এবং 2টি সঠিক চ্যালেঞ্জ করেছো। তোমরা পাচ্ছ মোট 80 নম্বর। এবং বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ, তোমরা এই রাউন্ডে
দুটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো, দুটি উত্তর ভুল দিয়েছো এবং কোনো চ্যালেঞ্জ করোনি, যার ফলে তোমরা পাচ্ছ 20 নম্বর। আমরা পরবর্তী রাউন্ড খেলবো দেখে শুনে রাউন্ড, যেটি হচ্ছে অডিও ভিজুয়াল রাউন্ড। তারপরেই আমরা পেয়ে যাব আমাদের দ্বিতীয় ধাপে ওঠা প্রথম দলকে। আমরা খেলবো এবারে সর্বশেষ রাউন্ড, তবে তার আগে তোমাদের সাথে একটু গল্প করব, কারণ এই রাউন্ডের পরে এক দল চলে যাবে দ্বিতীয় ধাপে, অন্য দলকে এখান থেকে বিদায় নিতে হবে। তাই দু দলের কাছ থেকেই জানতে চাই যে এখানে আসতে পেরে কেমন লাগছে, তোমাদের দল গঠনটা কিভাবে করেছিলে এবং তোমাদের অনুভূতি কেমন। পূর্ণার কাছ থেকে শুরু করি। আমি অনেক খুশি যে এখানে আসতে পেরেছি এবং এই রাউন্ডগুলো খেলে আমার অনেক ভালো লেগেছে। আরেফিন, কেমন লাগছে? আমি দুরন্ত টিভিতে প্রতি রমজান মাসে এই অনুষ্ঠানটি দেখে থাকি। এই অনুষ্ঠানটি আমার কাছে খুব ভালো লাগে, তাই আমি আমাদের ক্লাস টিচারকে বলেছিলাম এবং রেজিস্ট্রেশন করে এখানে এসেছি। বাহ বন্ধু, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। তোমাকে পেয়ে আমরাও খুব আনন্দিত। আমরা এবার দেরি না করে শুরু করব পঞ্চম এবং সর্বশেষ রাউন্ড, দেখে শুনে। এই রাউন্ডে বাংলাদেশের ঐতিহাসিক ইসলামী স্থাপত্য ও মসজিদ এর উপরে একটি তথ্যচিত্র অর্থাৎ একটি ভিডিও তোমাদের দেখানো হবে। সেই ভিডিও থেকে 5টি প্রশ্ন করা হবে। প্রত্যেক প্রশ্ন করার পরে যে প্রতিযোগী সবার আগে বাজার প্রেস করতে পারবে সেই প্রতিযোগী উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পাবে 10 নম্বর, আর যদি উত্তর ভুল হয়ে যায় সেক্ষেত্রে কাটা পড়বে 5 নম্বর। আমরা কি নিয়ম বুঝেছি? জি। তাহলে চলো দেখে আসি আমাদের আজকের তথ্যচিত্র। বাঘা মসজিদ। বাঘা মসজিদ বাংলাদেশের প্রাচীন মসজিদগুলোর মধ্যে অন্যতম। এটি রাজশাহী শহর থেকে প্রায় 40 কিলোমিটার দক্ষিণ পূর্বের বাঘা উপজেলায় অবস্থিত। বাঘা শহরের কেন্দ্রস্থলে একটি উঁচু টিলার উপর টেরাকোটা অলঙ্করণে সমৃদ্ধ 10 গম্বুজ বিশিষ্ট এই বাঘা মসজিদ সুলতান নসরত শাহের আমলে 1523 খ্রিস্টাব্দে মসজিদটি নির্মাণ করা হয়। মজার বিষয় হল, মসজিদের চারপাশের পরিবেশ মনোরম রাখতে মসজিদ সংলগ্ন একটি বিশাল দিঘি রয়েছে। এই দিঘিতে শীতকালে ভিড় করে অতিথি পাখিরা। মসজিদটি 256 বিঘা জমির উপর অবস্থিত। সমভূমি থেকে 8 থেকে 10 ফুট উঁচু করে মসজিদের আঙিনা তৈরি করা হয়েছে, আর ভেতরে রয়েছে 6টি স্তম্ভ। এই মসজিদের চারদিক প্রাচীর দিয়ে ঘেরা এবং প্রাচীরের দুদিকে 2টি প্রবেশদ্বার রয়েছে। ইটের তৈরি বাঘা মসজিদ বর্তমানে একটি সংরক্ষিত ইমারত। আমরা ভিডিও দেখলাম, আশা করি তোমরা ভিডিও দেখে ভালো করে তথ্যগুলো মাথায় নিয়েছো। এবারে যাচ্ছি প্রশ্নে। ঐতিহাসিক বাঘা মসজিদ নির্মাণ করা হয় কত সালে? বাজার প্রেস করবে এখন। সবার আগে বাজার প্রেস করেছে আরেফিন। আরেফিন, উত্তর কি? 1523 খ্রিস্টাব্দে। 1523 খ্রিস্টাব্দে ফাইনাল উত্তর? হ্যাঁ। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, রাজশাহী শহর থেকে বাঘা মসজিদ কত কিলোমিটার দূরে অবস্থিত? বাজার প্রেস করবে এখন। এবার সবার আগে বাজার প্রেস করেছে মরিয়ম। মরিয়ম, উত্তর কি? 40 কিলোমিটার দক্ষিণ পূর্বে। উত্তর পেয়েছি 40 কিলোমিটার। উত্তরটি সঠিক হয়েছে। এবারে তৃতীয় প্রশ্ন, বাঘা মসজিদে মোট কতটি গম্বুজ আছে? বাজার প্রেস করবে এখন। এইবার সবার আগে বাজার প্রেস করেছে বন্ধু শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ, উত্তর কি? 10 গম্বুজ বিশিষ্ট মসজিদ। 10 গম্বুজ বিশিষ্ট মসজিদ ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। চতুর্থ প্রশ্ন হচ্ছে, বাঘা মসজিদ তৈরি করা হয় কার আমলে? বাজার প্রেস করবে এখন। এইবার সবার আগে বাজার প্রেস করতে পেরেছে পূর্ণা। পূর্ণা, উত্তর কি? সুলতান নসরত শাহ। সুলতান নসরত শাহ ফাইনাল উত্তর? জি। সুলতান নসরত শাহ, উত্তরটি সঠিক হয়েছে। আমাদের আজকের খেলার সর্বশেষ প্রশ্ন অর্থাৎ দেখে শুনে রাউন্ডের পঞ্চম প্রশ্ন হচ্ছে, মসজিদে কতটি স্তম্ভ আছে? বাজার প্রেস করবে এখন। সর্বশেষ প্রশ্নের সবার আগে বাজার প্রেস করতে পেরেছে আরেফিন। আরেফিন, উত্তর কি? 7টি। 7টি ফাইনাল উত্তর? উত্তরটি ভুল হলো।
সঠিক উত্তর হবে 6টি। মসজিদে 6টি স্তম্ভ আছে। এবং এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের আজকের প্রথম ধাপের প্রথম খেলা। আমরা এবার দেখব চূড়ান্ত ফলাফল। প্রথমে বলে দিচ্ছি এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ তোমরা দুবার আগে বাজার প্রেস করতে পেরেছো, দুবারই সঠিক উত্তর দিয়েছো, তোমরা পেয়েছো 20 নম্বর। এবং বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ তোমরা 3বার সবার আগে বাজার প্রেস করতে পেরেছো, 3বার উত্তর করেছো, 2বার সঠিক উত্তর এবং 1বার ভুল উত্তর দেয় তোমরা পাচ্ছ 15 নম্বর। এইবারে জানাবো চূড়ান্ত ফলাফল এবং তারপর পেয়ে যাব আমাদের আজকের বিজয়ী দলকে। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ তোমাদের ফলাফল, তোমরা প্রথম রাউন্ডে পেয়েছো 40 নম্বর, দ্বিতীয় রাউন্ডে অর্থাৎ ভেবেচিন্তে রাউন্ডে 25, জলদি বলা রাউন্ডে 35, সাধারণ জ্ঞান রাউন্ডে 20 এবং দেখে শুনে রাউন্ডে 15, অর্থাৎ তোমাদের মোট সংগ্রহ 135 নম্বর। অপরদিকে লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ তোমরা প্রথম রাউন্ডে পেয়েছিলে 40, দ্বিতীয় রাউন্ডে 10, একটু পিছিয়ে পড়লে, তারপরে জলদি বল রাউন্ডে 45, আগানো শুরু করলে, সাধারণ জ্ঞান রাউন্ডে 80 এবং সবশেষে দেখে শুনে রাউন্ডে 20। তোমাদের সর্বমোট সংগ্রহ 195 নম্বর। অর্থাৎ আমাদের খেলায় পরবর্তী ধাপে উঠে যাচ্ছে লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ। তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। এবং বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ তোমাদেরকে এখান থেকেই বিদায় নিতে হচ্ছে। আশা করি তোমরা পরবর্তী আসরে আবার আসার সুযোগ পাবে এবং তখন আরও ভালো খেলতে পারবে। রেদওয়ান, আমরা দেখেছি যে এই পর্যন্ত দু দলই অনেক হাড্ডাহাড্ডি লড়াই করেছে, তোমার কেমন লাগছে? জি, আমার ভালো লাগছে, তারা অনেক ভালো খেলেছে আমাদের সাথে। আমার আশা তারা আরও এই জয়ের ধারাবাহিকতা বজায় রাখবে এবং ফাইনাল পর্যন্ত যাবে, তাদের জন্য আমার শুভকামনা। বন্ধুরা, শেষ হয়ে গেল আমাদের প্রথম ধাপের প্রথম লড়াই। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখতে থাকো জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠান। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।